সো আজকের এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে আপনার বাইরে পড়াশোনা করার জন্য যেতে যাচ্ছেন। তো আপনারা কিভাবে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এবং কি কি গুরুত্বপূর্ণ বিষয় আপনার মাথায় রাখতে হবে সেই বিষয় নিয়ে কথা বলবো। তো ৩টা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমটা হচ্ছে আপনি কোথায় পড়তে যাচ্ছেন, আপনি কি পড়তে যাচ্ছেন, আর হচ্ছে আপনার ইউনিভার্সিটির টিউশন ফিটা কত। আর হচ্ছে আমি একটা ওয়েবসাইট ইউজ করেছিলাম আপনার হচ্ছে বাইরে আসার আগে। সেই ওয়েবসাইটটা আমাকে অনেক হেল্প করছে আপনার হচ্ছে এই বিষয়গুলো জানতে। তো ওয়েবসাইটটার নাম হচ্ছে আপনার স্টাডি পোর্টাল। চলেন আমরা আগে ওয়েবসাইটটা দেখে নিই। সো আমরা সরাসরি গুগলে চলে যাব, দেন টাইপ করব হচ্ছে আপনার স্টাডি পোর্টালস। প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাতে আমরা ক্লিক করব, দেন ওয়েবসাইটের ভিতরে ঢুকে যাব, দেন সিলেক্ট করব আই এম এ স্টুডেন্ট। তো এখানে আপনার হচ্ছে ৩টা অপশন দেখাচ্ছে, ব্যাচেলর, মাস্টার্স এবং কি পিএইচডির জন্য। আমরা আপাতত ব্যাচেলর দিয়ে শুরু করি। তো ব্যাচেলর পোর্টালে ক্লিক করব। তো আপনি লক্ষ্য করবেন উপরে ২টা বক্স আছে, হোয়াট টু স্টাডি এবং হোয়ার টু স্টাডি। তো আপনি যে সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে যাচ্ছেন সেইটা আপনি ওইখানে হোয়াট টু স্টাডিতে দিবেন। অ্যান্ড আপনার হচ্ছে সেকেন্ড যে বক্সটা হোয়ার টু স্টাডি, এটা হচ্ছে আপনার কোন জায়গায় পড়াশোনা করতে যাচ্ছেন। তো আমি নর্মালি আইটি দিয়ে দিলাম, ইনফরমেশন টেকনোলজি, এবং কি কান্ট্রির জন্য সিলেক্ট করলাম অস্ট্রেলিয়া। এই বক্সে আপনি হচ্ছে শহরের নামও দিতে পারেন আপনার যদি শহর সিলেক্ট করা থাকে। তো সার্চ করার পরে আপনার ৪০টা ইউনিভার্সিটির মতো রেজাল্ট দেখাচ্ছে যারা কিনা হচ্ছে আপনার ব্যাচেলর ইন আইটি অফার করছে। তো যে কোনো একটার ভিতরে আমরা ঢুকে দেখি। তো দেখেন এখানে হচ্ছে আপনার ডোরেশন এবং কি ইউনিভার্সিটি টিউশন ফি কবে শুরু হচ্ছে এবং কি অ্যাপ্লাই ডেট কবে এটাও দেখাচ্ছে। দেখি আপনার যে স্কলারশিপ অ্যাভেলেবল এটাতে ক্লিক করি। ও না, এখানে রেজিস্টার করতে হচ্ছে, যাই হোক আমরা এখন রেজিস্টার করবো না। তো এই ওয়েবসাইটটা হচ্ছে আপনি যে কোনো কান্ট্রির জন্য ইউজ করতে পারেন। আপনার হচ্ছে যে কান্ট্রিতে ভালো লাগে সেই কান্ট্রিটা আপনার হচ্ছে চয়েস করে জাস্ট এখানে এসে আপনি দেখতে পারেন। তো আমরা এখন হচ্ছে কানাডার জন্য দেখি, কানাডাতে ইনফরমেশন টেকনোলজি কোন কোন ইউনিভার্সিটিগুলো অফার করছে। তো দেখা যাচ্ছে প্রায় ৭৭টা ইউনিভার্সিটি আপনার হচ্ছে এই সাবজেক্টটা অফার করতেছে। তো হাতের বাম পাশে আপনি লক্ষ্য করবেন যেখানে কিনা আপনার হচ্ছে টিউশন ফি দেখাচ্ছে, এবং কি হাতের ডান পাশে যেটা 4 ইয়ার্স, ওইটা হচ্ছে আপনার ডিউরেশন, অর্থাৎ আপনার আপনার কোর্সের ডিউরেশনটা কত বছরের এটা লক্ষ্য দেখা যাচ্ছে। আসলে ইউনিভার্সিটিটা আসলে অনেক হেল্পফুল আপনার টিউশন ফি থেকে শুরু করে কত বছরের এবং কি ইউনিভার্সিটি সম্পর্কে ভালো একটা ধারণা দেয়, এবং কি কিছু কিছু জায়গায় আপনার এখানে লিঙ্ক দেওয়া থাকে যার মাধ্যমে আপনি হচ্ছে সরাসরি এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন। সো আপনি যে কান্ট্রিতে যান না কেন এই ওয়েবসাইটটা ব্যবহার করে ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি টিউশন ফি সম্পর্কে, স্কলারশিপ সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে নিতে পারেন। তো লোকেশনের ক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে আপনার ইউনিভার্সিটিটা যাতে এমন জায়গায় হয় যে শহরে আপনার হচ্ছে কাজের ব্যবস্থা রয়েছে এবং কি যাতায়াত ব্যবস্থা ভালো। তো আপনি যাতে হচ্ছে একটা পার্ট টাইমে জব ম্যানেজ করতে পারেন এবং কি আপনি খুব সহজে ইউনিভার্সিটিতে যাতায়াত করতে পারেন। তারপর হচ্ছে আপনার সাবজেক্ট চয়েস। তো আপনি যে কোর্সটা নিচ্ছেন এমনভাবে নিবেন যে কোর্সটা হচ্ছে আপনি কমপ্লিট করতে পারবেন। আপনার জন্য কষ্টদায়ক হয়ে যায় বা আপনার ভালো লাগে না এমন কোনো কোর্স আপনি সিলেক্ট করবেন না। তো কোর্স সিলেকশনের ক্ষেত্রে আপনি একটু বিশেষ গুরুত্ব দিবেন। তারপর হচ্ছে আপনার হচ্ছে যে ভার্সিটিটা সিলেক্ট করেছেন তার টিউশন ফি কেমন। তো আপনার হচ্ছে যদি আপনি অস্ট্রেলিয়া বা কানাডার ক্ষেত্রে যেতে চান তাহলে হচ্ছে আপনার টিউশন ফির দিকে ভালো একটা বিশেষ গুরুত্ব দিতে হবে। এই কারণে কিছু কিছু টিউশন ভার্সিটির টিউশন ফি আপনার অনেক হাই হয়, প্রায় $৩০,০০০ উপরে অথবা প্রায় $২০,০০০ উপরে। টিউশন ফি যদি অনেক বেশি হয়ে যায় তাহলে একটা স্টুডেন্টের জন্য আসলে অনেক বাজে অবস্থা হয়ে যায়। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার টিউশন ফি ম্যানেজ করার জন্য আপনার দিনরাত ২৪ ঘন্টা কাজ করতে হবে। একটা জবের বদলে আপনার ২ থেকে ৩টা জব করতে হবে। এমনকি তারপরেও দেখা যাচ্ছে যে হচ্ছে আপনি ঠিক মতো টিউশন ফি দিতে পারছেন না। এমন অবস্থা হতে পারে আপনার বাসা থেকেও টাকা নিতে হয়। যারা হচ্ছে আপনার চিন্তাভাবনা আপনি নিজে ইনকাম করে নিজে পড়াশোনা করবেন, তাদেরকে আমি বলবো হচ্ছে এমন ইউনিভার্সিটি চয়েস করেন যার টিউশন ফিটা কম এবং কি আপনি নিজে ম্যানেজ করতে পারবেন।
কারণ টিউশন ফি অনেক বেশি হয়ে গেলে নিজের গলায় কাটার মতো হয়ে দাঁড়ায়, এবং কি আপনার হচ্ছে এই জবের পেছনে দৌড় পারতে দিন শেষে দেখবেন আপনার পড়ালেখা কিছুই হচ্ছে না। তো এমন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন না যার টিউশন ফি অনেক হাই। ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে আপনারা বিশেষ গুরুত্ব দিবেন। টিউশন ফিটা আগে লক্ষ্য করবেন যে আমি এই টিউশন ফি ম্যানেজ করতে পারবো কি পারবো না। এই সিদ্ধান্ত নিয়ে যখন দেখবেন যে হচ্ছে আপনি প্রায় অন্ততপক্ষে 70 থেকে 80% টিউশন ফি আপনি নিজে নিজে ম্যানেজ করতে পারছেন, তখন আপনি ওই ইউনিভার্সিটিটা সিলেক্ট করতে পারেন।